ফ্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএড সেমিস্টার 4 কোর্স 1.4 ইপিসি 3তে তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং ব্লগস গুগল গ্রুপস অ্যান্ড গুগল ড্রপস। এই প্র্যাকটিকামটি দেখো খুব সুন্দরভাবে গোটা গোটা অক্ষরে ইংলিশ ভার্সনে সরকারি কলেজের একটি খাতা কিন্তু আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো এবং কোন কোন জায়গাগুলো থেকে এক্সটার্নাল স্যার প্রশ্ন করে থাকেন, কোন জায়গাটা তোমাদেরকে লিখতে হবে, কি কি বানাতে হবে, কি কি ছবি চেটাতে হবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো। চলো প্রথম থেকে একবার সম্পূর্ণ ভিডিওটা শুনে নাও। দেখো, আর 5টা প্র্যাকটিকামের মতো কিন্তু এই প্র্যাকটিকামটা করার ক্ষেত্রে তোমাদেরকে সবার প্রথমে অবশ্যই একটা কন্টেন্ট পেজ দিতে হবে। তো সেই কন্টেন্ট পেজটাতে তোমাদের যে মূল বিষয়বস্তুগুলি সেগুলো থাকবে। তো এখানে দেখো খুব সুন্দর একটা ছোটোখাটো কন্টেন্ট পেজ কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে কিন্তু কন্টেন্ট পেজটা ভালোভাবে লিখে নেবে। এরপর তোমরা চলে আসবে ইন্ট্রোডাকশন। যে কোনো প্র্যাকটিকাম করার শুরুতে তোমরা জানো তার একটা ভূমিকা কিন্তু তোমাদেরকে দিতে হয়। তো ইন্ট্রোডাকশান দেখো খুব সুন্দরভাবেই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা আশা করি এটা লিখে নিতে পারবে। ঠিক আছে, এরপর চলে আসবে অবজেক্টিভ অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ এই প্র্যাকটিকামটা করার কি উদ্দেশ্য রয়েছে, কি কি উদ্দেশ্য থাকতে পারে, এগুলো কিন্তু এক্সটার্নাল স্যার জিজ্ঞেস করেন। তো দেখো, প্র্যাকটিকামটা করার মাধ্যমে তুমি কি যে বিভিন্ন ধরনের যে গুগল গ্রুপস, গুগল ডক্স বা ব্লগস, এই যে কনসেপ্ট সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো, কীভাবে ইউজ করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে। তাছাড়া কীভাবে এটা প্র্যাকটিক্যাল স্কিল কি ক্রিয়েট করছে সেটাও তোমরা বুঝতে পারছো। তোমরা বিভিন্ন ধরনের গুগল গ্রুপের মাধ্যমে কোলাবোরেটিভ লার্নিং করতে পারছো। তো এই ধরনের কোশ্চেনগুলো করে থাকি, এগুলো একটু লেখার সাথে সাথে একটু করে পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝে যাবে। তারপর দেখো, ডিটেলড ইনফরমেশান অ্যাবাউট ব্লগস, গুগল গ্রুপস অ্যান্ড গুগল ডক্স, অর্থাৎ তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয়ের একটা করে ডিটেল ইনফরমেশান কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে কী থাকবে, দেখো গুগল গ্রুপস, গুগল ডক্স এবং গুগল ব্লগ সম্পর্কে, দেখো ব্লগ সম্পর্কে এখানে একটা বেসিক কিছু লেখা রয়েছে। তারপর দেখো প্রথম হচ্ছে কনসেপ্ট অফ ব্লগ, সেখানে দেখো ব্লগ কী হয় সেটা তোমার লেখা আছে। ঠিক আছে, তারপর দেখো সেই বেসিক ইনফরমেশন দেওয়া আছে ব্লগের ব্যাপারে, সেখানে কি কি ধরনের ব্লগিং হয়, তারপর তোমার কেমন ব্লগ হয় সেগুলো, তোমার টিচার সেন্ট্রিক ব্লগ হতে পারে, তারপর তোমার ব্লগকে এডিট করা যায়, এই ধরনের মানে বেসিক ইনফরমেশন যেগুলো হয়ে থাকে ব্লগের, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর চলে আসবে টাইপস অফ ব্লগ, অর্থাৎ দেখো মেজরালি কিন্তু যেসব টাইপগুলো হয় পার্সোনাল ব্লগ, যেখানে তোমার কী হয়, তোমার নিজস্ব থটস বা তোমার নিজের যে ভাবনা বা ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স, সেগুলো তুমি পার্সোনাল ব্লগের মাধ্যমে তুমি শেয়ার করতে পারো। ঠিক আছে, তারপর দ্বিতীয় নাম্বার দেখো এডুকেশনাল ব্লগস রয়েছে, যেখানে তুমি তুমি অ্যাজ এ টিচার কোনো ব্লগ পোস্ট করছো বা অ্যাসাইনমেন্ট দিচ্ছ, লার্নিং মেটেরিয়াল শেয়ার করছো। কোলাবোরেটিভ ব্লগ হয়, যেখানে তুমি কি হচ্ছে তুমি বা আরও তোমার স্কুলের কেউ বা কোনো টিচার দুজন মিলে একসাথে বা কোনো স্টুডেন্ট একসাথে কোনো একটা বিষয়ে পোস্ট করছো। তাছাড়া দেখো প্রফেশনাল ব্লগ হয়ে থাকে। এরপর চলে আসবে এডুকেশন ইন ইম্পর্টেন্স অফ ব্লগস, কী কী এডুকেশনাল ইম্পর্টেন্স রয়েছে ব্লগের। দেখো এটা কী করছে, রিফ্লেকটিভ লার্নিংয়ের কিন্তু এনকারেজ করে থাকে। তাছাড়া কমিউনিকেশন অ্যান্ড রাইটিং স্কিল বাড়ায়। তাছাড়া ক্রিয়েটিভিটি, তোমার মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংয়ের একটা চেষ্টা, সেটাও কিন্তু বাড়াচ্ছে। তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে আশা করি এগুলো লিখে নিতে পারবে। এরপর দেখো, এখানে 6টা স্টেপ দেওয়া রয়েছে। এই পেজটা আসলে যে তখন তুমি ব্লগটা ক্রিয়েট করবে, কীভাবে ব্লগ ক্রিয়েট করবে তার একটা ধারণা তোমার দেওয়া আছে। তাহলে এইগুলো তোমরা একটু কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর এখান থেকে কিন্তু তোমরাও চাইলে তোমাদের যে খাতা বানাবে সেখানে কিন্তু এগুলো পেস্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে স্টেপ অফ ক্রিয়েটিং এ ব্লগ, স্টেপ 1 দেখো দ্য ব্লগার অ্যাপ ইজ ইনস্টল, স্টেপ 2 অ্যাকাউন্ট ইজ সাইন ইন। ওখানে কিন্তু দেখো স্টেপ ওয়াইজ যেগুলো দেওয়া আছে সেই স্টেপসগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে। সুতরাং এটা তোমরা বুঝে গেলে। এরপর চলে আসবে ব্লগ শেষ হয়ে গেল, তারপর তুমি চলে আসবে গুগল গ্রুপস। সেখানে গুগল গ্রুপস সম্পর্কে তোমাকে একটা কিছু বেসিক কিছু লিখতে হবে যে কী হয় এটা। তারপর তার যে গুগল গ্রুপসের যে বেসিক ইনফরমেশান সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর তোমার যে গুগল গ্রুপসের টাইপস হয় সেটা তোমাকে লিখতে হবে, যেমন ইমেল লিস্ট গ্রুপ হয়, ওয়েব ফোরাম হয়ে থাকে, তাহলে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফোরাম হয়। তাহলে এভাবে কিন্তু তুমি টাইপসগুলো লিখে নিলে এরপর তুমি লিখবে যে এডুকেশনের ইম্পর্টেন্স কী কী আছে গুগল গ্রুপসে। ঠিক আছে, তাহলে এ কী করে, সেন্ট্রালাইজ কমিউনিকেশনে সাহায্য করে। তাছাড়া এফেক্টিভ ডাউট ক্লিয়ার অ্যান্ড পিয়ার সাপোর্টের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তাহলে এগুলো তুমি লিখে দেবে। কোলাবোরেটিভ লার্নিংয়ের ক্ষেত্রে যে কোলাবোরেটিভ লার্নিং সেটাকে প্রমোট করছে। তারপরে তোমার ডিজিটাল লিটারেসি কি কমাচ্ছে, মানে এনকারেজমেন্ট করছে ডিজিটাল লিটারেসি অ্যান্ড রেসপন্সিবিলিটিকে। দেখো এগুলো কিন্তু তোমরা বেসিকভাবে কিন্তু খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে। এবার দেখো গুগল গ্রুপস ক্রিয়েট করার ক্ষেত্রে তোমাকে কিন্তু যে যে স্টেপগুলো ফলো করতে হয়, দেখো স্টেপ 1, 2, 3 এভাবে কিন্তু স্টেপগুলো লেখা রয়েছে। তো
তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। এখন দেখো স্টেপ অফ ক্রিয়েটিং গুগল গ্রুপস। তো কী আছে স্টেপ অফ ক্রিয়েটিংয়ে প্রথম স্টেপ দেখো গুগল গ্রুপ ওয়েবসাইটকে ওপেন করা হচ্ছে, তারপর কী হচ্ছে ক্রিয়েট গ্রুপ অপশন সিলেক্ট করতে হচ্ছে, তারপর গ্রুপ ডিটেলসকে এন্টার করা হচ্ছে, ঠিক আছে। এভাবে দেখো তারপর প্রাইভেসি সেটিং চুজ করা হচ্ছে। এগুলো কিন্তু ডিটেলসে লেখা রয়েছে, আমি ডিটেলসটা বলছি না, ওগুলো কিন্তু তোমরা ভালোভাবে বুঝে বুঝে কিন্তু লিখে নেবে। তারপর মেম্বারদিকে অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। তারপর গ্রুপটা ক্রিয়েট করা হচ্ছে। তো এইভাবেই কিন্তু দেখো গুগল গ্রুপ সেটা কিন্তু তৈরি করা হলো। এবার তোমার শেষ যেটা সেটা হচ্ছে গুগল ডক্স। তাহলে আমরা গুগল ব্লগ দেখে নিলাম, গুগল গ্রুপস দেখে নিলাম, এবার গুগল ডক্স তোমরা কীভাবে করবে। তাহলে গুগল ডক্স সম্পর্কে তোমাদেরকে একটা বেসিক কিছু লিখতে হবে, যে গুগল ডক ইজ এ ফ্রি ওয়েব বেসড ওয়ার্ড প্রসেসর ডেভেলপ বাই গুগল অ্যালাউ ইউজার টু ক্রিয়েট এডিট কোলাবোরেট ঠিক আছে। তারপর বেসিক ইনফরমেশন কিছু দিতে হবে যে এটা একটা গুগলের ওয়ার্ক প্লেস। তাহলে এগুলো কিন্তু এক্সটার্নাল জিজ্ঞেস করে থাকে যে গুগল ডক্স বলতে কী বোঝো। অনেক সময় জিজ্ঞেস করে থাকে তুমি স্টেপগুলো কী কী স্টেপে তুমি এই কাজটা করেছিলে গুগল গ্রুপ ক্রিয়েট করার সময়। তাহলে এই স্টেপগুলো এইগুলো কিন্তু একটু ভালো করে পড়ে নেবে। বেসিক ইনফরমেশন তোমাদের লেখা যখন হয়ে যাবে, তারপর চলে আসবে টাইপ অফ গুগল ডক্স। গুগল ডকে দেখবে তোমরা অনেক ধরনের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেয়ে থাকো, প্রি ডিজাইন টেমপ্লেট থাকে, তাছাড়া তোমার দেখবে কোলাবোরেটিভ ডকুমেন্ট পাওয়া যায়, এমবেডেড ডকুমেন্ট পাওয়া যায়। তাহলে এগুলো কিন্তু টাইপ অফ গুগল ডক্স। এর কী কী এডুকেশনাল ইম্পর্টেন্স রয়েছে, গুগল ডক্স দেখো তোমার কোলাবোরেটিভ লার্নিংয়ে সাপোর্ট করছে, তোমাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিচ্ছে, তোমার অ্যাক্সেসিবিলিটি এনহ্যান্স করছে, তারপর তোমার ডিজিটাল লিটারেসি স্কিল সেটা কিন্তু তোমার বাড়াচ্ছে। এরপর দেখো তোমার গুগল গ্রুপ ক্রিয়েট করার সময় কোন কোন স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। দেখো স্টেপ 1 2 3 এভাবে কিন্তু স্টেপ দেওয়া রয়েছে, এগুলো একবার স্ক্রিনশট নিয়ে নেবে পজ করে, ঠিক আছে। এই যে স্টেপস টু ক্রিয়েট গুগল গ্রুপ, কী কী স্টেপ আছে। প্রথমে দেখো তোমাকে গুগল ডক অ্যাপটা সেটা কিন্তু ইনস্টল করতে হচ্ছে। তারপর তুমি কী করছো সাইন ইন করছো, সাইন ইন কমপ্লিট করা হয়ে যাচ্ছে, তখন তুমি কী করছো নিউ ডকুমেন্ট অপশান কিন্তু তুমি চুজ করছো, ঠিক আছে। নিউ ডকুমেন্ট অপশান চুজ করা হলো, তারপর তুমি তোমার যে কন্টেন্ট যেটা তুমি লিখতে চাইছো সেটা তুমি কিন্তু টাইপ করছো, ঠিক আছে। তারপর অ্যাডজাস্ট শেয়ারিং সেটিং করছো, ঠিক আছে। তুমি চাইলে সেখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট অপশানও ট্যাপ করতে পারছো, ঠিক আছে। তাছাড়া শেয়ারিং ভিয়া ইমেল অ্যাড্রেস থাকছে, ওয়ার্ড পিডিএফ ভাবেও তুমি শেয়ার করতে পারো। এরপর দেখো পরবর্তী যেটা আছে ফিচার্স অফ গুগল ডক্স। গুগল ডকটি কী কী ফিচার্স রয়েছে, এ কী করছে না মাল্টিপল ইউজার টু ওয়ার্ক অ্যাট সেম ডকুমেন্ট, বিভিন্ন ইউজারে কিন্তু একটা ডকুমেন্টের উপরে কাজ করতে পারছে। এভরি চেঞ্জ মেড ইন দ্য ডকুমেন্ট ইজ অটোমেটিক্যালি সেভড হচ্ছে গুগল ড্রাইভে। অল ডকুমেন্ট আর শেয়ার সিকিউরলি ইন ক্লাউডে জমা হচ্ছে, ঠিক আছে। তারপর ডকুমেন্ট ক্যান বি এডিটেড অ্যান্ড ওপেন উইদাউট অ্যান ইন্টারনেট কানেকশন। তাহলে এটাও একটা ফিচার্স রয়েছে যে কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু তুমি ডাউনলোড করে এডিট করতে পারছো, ওপেন করতে পারছো, এডিট করতে পারছো, ঠিক আছে। তাহলে এই গুগল ডক্সের ফিচার্সগুলো যখন তোমার লেখা হয়ে গেলো, তাহলে দেখো তুমি গুগল গ্রুপ ব্লগ সম্পর্কে তুমি লিখলে, তারপর গুগল গ্রুপ সম্পর্কে তুমি লিখলে, তারপর গুগল ডক সম্পর্কে লিখলে, অর্থাৎ তোমার প্র্যাকটিকাম কিন্তু শেষ। এরপর সবশেষে আর 5টা প্র্যাকটিকামের মতো কিন্তু তোমাকে এক্ষেত্রেও একটা সুন্দরভাবে কনক্লুশন দিয়ে দিতে হবে যে থ্রু আউট দিস প্র্যাকটিকাম আই গেইন ভ্যালুয়েবল নলেজ অ্যাবাউট দিস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমাকে বলতেই হবে। এটাও কিন্তু জিজ্ঞাসা করে থাকে যে তুমি এই প্র্যাকটিকামটা করে কী শিখলে, তখন তোমাকে কিন্তু এই লাইনটাই বলতে হবে যে থ্রু আউট দিস প্র্যাকটিকাম আই গেইন ভ্যালুয়েবল নলেজ অ্যাবাউট ইউজিং ব্লগ, গুগল গ্রুপস, গুগল ডক্স অ্যান্ড এডুকেশন। তুমি এগুলো সম্পর্কে জানতে পারলে, কীভাবে এটা করবে সেটা তুমি জানলে, কীভাবে কাজে লাগাবে, দৈনন্দিন জীবনে তোমার কী বেনিফিট হতে পারে বা ভবিষ্যতে তুমি কী কী বেনিফিট পাবে সে সম্পর্কে লিখবে। তোমার যে আইসিটি স্কিল সেটা কীভাবে এনহান্সড হলো এই প্র্যাকটিকামটার মাধ্যমে, এই সব কিছু কিন্তু তোমাকে মোটামুটি এখানে লিখতে হয়। তাহলে এই ছিল তোমার প্র্যাকটিকাম, আশা করি তোমরা বুঝে গেছো।